ওভারঅল কেমন লেগেছে বাংলাদেশের মানুষের ভালোবাসা? জি বহুত ভালো লাগছে। বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য দেশে ফিরে হামজা চৌধুরী ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হামজা তার মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করেন এবং বিকালে পৌঁছান গ্রামের বাড়িতে। 17 মার্চ সোমবার বিকেল 3:30টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। হামজার আগমনকে ঘিরে বাড়ি সাজানো হয় বর্ণিল সাজে। বাড়ির প্রবেশ পথে তোরণ নির্মাণ এবং পুরো বাড়ি আলোকসজ্জা করা হয়। বাড়ির পাশে ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে তিনি আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। হামজা চৌধুরীর চাচা দেওয়ান মাসুদ জানান, 2014 সালে সর্বশেষ দেশে এসেছিলেন হামজা। এরপর 2022 সালে তার বিয়ে হয় এবং সে সময় থেকে আর দেশে আসেননি। এখন তার আগমন ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। হামজা চৌধুরীর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন, অনেকে সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন, তবে আমি বারণ করেছি। পরিবারের সবাই দীর্ঘ সফর করে এসেছে, তবে আগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষদের সম্মানে বাড়িতে একটি ছোট আয়োজন করেছে। কোনো কল্পনা করেছেন আপনার বাড়িতে এত মানুষ হবে? আমি বাবার সঙ্গে মারছি, বাবা মুখা 2-3 সপ্তাহ মুখা বাংলাদেশে। ওভারঅল কেমন লেগেছে বাংলাদেশের মানুষের ভালোবাসা? জি বহুত ভালো লাগছে। Which number of jersey you prefer for national team? Number 8. Number 8. Hamza, did you imagine that there will be so many people at your house? No, I could never imagine this many people. I know my body is full of. Hamza, it's been a surreal feelings for you. Please explain us. I can't explain, honestly, I can't explain. And I have so much love in my heart for my people, and everyone here is family to me, so it's amazing. How is your wife feeling? She's loving it. She's never obviously experienced Bangladesh. So this being her first experience is amazing. Hamza, Again are you yesterday. feeling a bit of a pressure because the people are out here and this is a dream come true for you, for these people, and seeing all these people? Are you feeling a little bit of pressure facing India on 25th? Bangla uttor diyen please. No pressure whatsoever. The people that came here, they've shown me love, so there's no pressure. It's just, it gives me even more motivation to play well. Hamza, assalamu alaikum. People are expecting a goal from you against India. So what do you want to say about this? Inshallah is all I can say, inshallah. হামজা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাকে নিয়ে অনেক স্টাডি করছে ইন্ডিয়া, অনেক স্টাডি করছে। ইতোমধ্যে হচ্ছে ওদের লেজেন্ডারি ফুটবলার সুনীল ছেত্রীকে তারা ফিরিয়েছে, যাতে হচ্ছে ওই রাইট সাইডে যে ব্লকটা আপনার, সেই ব্লকটা যাতে ভাঙতে পারে। এইসব নিয়ে কোনো স্টাডি করা হয়েছে কিনা, বা সুনীল ছেত্রীকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা, এরকম কিছু ভেবেছেন কিনা? আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখাবো না কেটা মাসে। Hamza, are you hopeful that he will win the match? Yeah, definitely. I'm very confident. I'm very confident. Hamza, you just came playing a game in. হ্যাঁ, অবশ্যই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা অনেক দিনের স্বপ্ন ছিল যে হামজা যদি কোনোদিন বাংলাদেশের জন্য খেলতো। আমি তো তাকে ওইভাবে বলতে পারি না, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, ওগুলো আমি তাকে দেখাইছি। তার কথা পত্রিকায় আসে, নিউজে আসে, তাকে শোনাইছি, আমি বাংলা আসছে এক্সপ্লেন করে বুঝাইছি। সেও বাংলাদেশের মানুষকে ভালোবাসে। এরশো এক পর্যায়ে তার বাংলাদেশে আসার ইচ্ছা হইলো। ওই ইচ্ছা আজকে লং প্রসেসের করে আজকে আমরা পূরণ হয়েছে। আশা করছি সে বাংলাদেশের জন্য ভালো কিছু করবে। আর আগামী খেলায় 25 তারিখে যে ইন্ডিয়ার যে খেলা হবে, আশা করছি আমরা বাংলাদেশ জিতবে। এশিয়া কাপ বাছাই পর্বে 25 মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে প্রথম ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী, যা বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচ হবে।